কেমন আছেন আপনারা সবাই? গোটা এক সপ্তাহ আমি কোনো গল্প দিতে পারিনি আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। গভীর রাত, নিস্তব্ধ চারপাশ, আর সেই নিস্তব্ধতা ভেঙে আজ আমি আপনাদের শোনাবো এমন এক সত্য ঘটনা যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। স্টোরি টেলার ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ঈশিতা আপনাদের সাথে আছি জীবনের সেই সব অমীমাংসিত রহস্য আর ভুতুড়ে অভিজ্ঞতা নিয়ে যা সাধারণ মানুষের যুক্তির বাইরে। আজকের ভয়ঙ্কর ঘটনাটি শুরু করার আগে নিশ্চিত হয়ে নিন আপনার ঘরের দরজাটা ঠিকমতো বন্ধ তো, কারণ আজকের ঘটনাটি শোনার পর আপনি হয়তো আর একা থাকতে চাইবেন না। চলুন প্রবেশ করা যাক সেই অন্ধকারের রোমাঞ্চকর জগতে। পুরীর সমুদ্র সৈকতের এক নির্জন প্রান্তে বালিয়াড়ি আর ঝাউবনের আড়ালে লুকিয়েছিল সেই হোটেলটি। সেই হোটেলটির নাম আমি বলছি না, কারণ আমি চাই না কারোর বিজনেস বা তার কর্মক্ষমতায় কোনো রকম ক্ষতি হোক, তাই এটা আমি নিজের মধ্যেই রাখলাম। হোটেলের নাম খুবই স্নিগ্ধ, তার অতীত তেমনই কুয়াশাচ্ছন্ন। দীর্ঘকাল ধরে পরিত্যক্ত এই হোটেলের জরাজীর্ণ দেওয়াল যেন আজও অতীতের কোনো ভয়ঙ্কর স্মৃতি আঁকড়ে আছে। স্থানীয়দের মুখে মুখে ফিরত এক অলৌকিক গল্প, যেখানে প্রতি বছর ঠিক একই দিনে রাত 2টোর সময় এক অশরীরী চিৎকারে নাকি কেঁপে উঠত হোটেলের প্রতিটি ইট। সেই ভয়েই দিনের বেলাতেও কেউ এই হোটেলের ত্রিসীমানায় যেত না, আর রাতের কথা তো বাদই দিলাম। এই হোটেলের প্রধান আকর্ষণ ছিল এর স্থাপত্য। পুরনো আমলের ব্রিটিশ কলোনিয়াল স্টাইলের এই বাড়িটি দেখলে মনে হতো যেন সময় এখানে থেমে গেছে। ভাঙা জানালা, মাকড়সার জাল আর শ্যাওলা ধরা ছাদ, সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। বিশেষ করে শীতের রাতে যখন কুয়াশা নেমে আসতো, তখন দূর থেকে হোটেলটিকে এক অস্পষ্ট ছায়ামূর্তির মতো দেখাতো, যা যে কারোর মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট ছিল। হোটেলের প্রবেশ পথে একটা বিশাল লোহার গেট ছিল, যার কপাট বহু বছর ধরেই খোলা থাকত, যেন কেউ কাউকে ভেতর থেকে আমন্ত্রণ জানাচ্ছে। কিন্তু এবার সেই গল্পকে চ্যালেঞ্জ জানাতে হাজির হলো একদল কৌতূহলী ইউটিউবার। তারা ভৌতিক ঘটনা অনুসন্ধানের জন্য বিখ্যাত ছিল এবং তাদের লক্ষ্য ছিল এই হোটেলের রহস্য উন্মোচন করা। দলের সদস্য ছিল 4 জন। আবির, যে ছিল দলনেতা প্লাস ভিডিওগ্রাফার; রিয়া, প্যারানর্মাল এক্সপার্ট; সীমান্ত, টেকনিক্যাল সাপোর্টার; এবং নবীন, একজন সাহসী ব্লগার। তাদের হাতে ছিল অত্যাধুনিক ক্যামেরা, অডিও রেকর্ডার এবং কিছু ভৌতিক কার্যকলাপ শনাক্তকরণের যন্ত্র। তারা জানতো যে এটি একটি বিপজ্জনক অভিযান হতে চলেছে, তবুও তাদের কৌতূহল তাদের টেনে নিয়ে গিয়েছিল এই ভুতুড়ে হোটেলের গভীরে। এক পূর্ণিমার রাতে তারা হোটেলে প্রবেশ করলো। বাইরে তখন মৃদু বাতাস বইছে, আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ যেন আরো রহস্যময় করে তুলছে পরিবেশটাকে। গেট পেরিয়ে তারা ভেতরের লনে ঢুকলো, যেখানে বড় বড় গাছপালা আগাছায় ভরে গিয়েছিল। চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে এসে পড়ছিল, তৈরি করছিল অদ্ভুত সব ছায়া। আবির ঠিক তখনই তার ক্যামেরা অন করলো, আর রিয়া তার যন্ত্রপাতির সাহায্যে হোটেলের প্রতিটি কোণে অস্বাভাবিক শক্তি পরিমাপ করার চেষ্টা করছিল। সীমান্ত লাইটিং সেট করছিল, আর নবীন তার ব্লগে দর্শকদের উদ্দেশ্যে উত্তেজনাপূর্ণ মন্তব্য দিচ্ছিল। হোটেলের ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ তাদের নাকে লাগলো। ধুলো আর প্রাচীন কাঠের গন্ধ মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছিল। হোটেলের মাঝের হলঘরটা ছিল বিশাল, ভাঙা ঝাড়বাতি আর আসবাবপত্র ছড়ানো। কাচের টুকরো আর শুকনো পাতা মেঝেতে পড়েছিল। রিয়া তার ইএমএফ মিটার বের করে দেখলো, যা তার অস্বাভাবিক রিডিং দেখাচ্ছিল। তার মানে এইখানে কোনো না কোনো
এন্ট্রি রয়েছে। আবির ক্যামেরা নিয়ে প্রতিটি ছোট ছোট ডিটেলস রেকর্ড করছিল, কারণ তারা জানতো যে কোনো প্রমাণ তাদের কাজে আসতেই পারে। তারা প্রথম তলার কক্ষগুলো অন্বেষণ করা শুরু করলো। প্রতিটি কক্ষই ছিল অন্ধকারাচ্ছন্ন আর পরিত্যক্ত। কিছু কক্ষে পুরনো আসবাবপত্র, ভাঙা আয়না আর পোকায় কাটা বই পড়েছিল। রিয়া তার সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে জানালো যে হোটেলের এই অংশে অস্বাভাবিক কার্যকলাপের মাত্রাটা সবচেয়ে বেশি। নবীন সবকিছুকে হালকাভাবে নিচ্ছিল এবং মজা করে তার ব্লগে বলছিল, যদি কোনো ভূত আসে তাহলে আমি তাকে আমার পরের ভিডিওতে আবার দেখাবো। তার এই রসিকতা বাকিদের মনে একটু হলেও স্বস্তি দিচ্ছিল। এরপর তারা দোতলায় উঠল। কাঠের সিঁড়িগুলো মচমচ শব্দ করছিল, যেন প্রতিটি পদক্ষেপে হোটেলটি তাদের উপস্থিতি জানান দিচ্ছিল। দোতলার করিডরটি ছিল আরো অন্ধকার, আর সেখানকার বাতাবরণ ছিল আরো ভুতুড়ে। করিডরের শেষে একটা বড় কক্ষ ছিল, যার দরজা অর্ধেক খোলা। সেখান থেকে একটা ফিসফিসানির মতো আওয়াজ আসছিল, যা তাদের কৌতূহল আরো বাড়িয়ে দিল। আবির এবং রিয়া একে অপরের দিকে তাকালো। তাদের চোখে অজানা এক আশঙ্কার ছাপ দেখা যাচ্ছিল। সেই কক্ষের ভেতর ঢুকতেই তারা দেখলো মাঝখানে একটা পুরনো টেবিল, আর তার উপর একটা মোমবাতি। মোমবাতিটা জ্বলছিল না, কিন্তু তার সলতের কাছে কালচে দাগ ছিল, যেন কেউ সম্প্রতি সেখানে মোম জ্বালিয়েছিল। কক্ষের দেওয়ালে কিছু অস্পষ্ট ছবিও ঝোলানো ছিল, যার মধ্যে একটি ছিল অল্প বয়সী মেয়ের ছবি। তার চোখ দুটোতে এক গভীর বিষাদের ছাপও ছিল। রিয়া তার যন্ত্র দিয়ে কক্ষের তাপমাত্রা পরীক্ষা করলো এবং দেখলো তাপমাত্রা হঠাৎ করে অনেকটা কমে গেছে। রাত তখন প্রায় 1টা বেজে গেছে। তারা ক্লান্ত হলেও উত্তেজনায় ভরপুর ছিল। তারা সিদ্ধান্ত নিল যে তারা অপেক্ষা করবে, কারণ তাদের অনুমান ছিল রাত 2টোর সময় কোনো না কোনো ঘটনা ঘটতেই পারে। তারা সবাই হল ঘরে জড়ো হলো। ক্যামেরাগুলো সেট করা হলো, আর রিয়া তার সমস্ত যন্ত্রপাতির দিকে গভীরভাবে মনোযোগে দিচ্ছিল। আবির তার ল্যাপটপে লাইভ ফিড দেখছিল। সীমান্ত চারপাশে নজর রাখছিল, আর নবীন চুপচাপ বসেছিল। তার মনে কিছুটা ভয় ঢুকে গেছিল। হঠাৎ করে ঘড়ির কাঁটা যখন 1:55 ছিল, তখন হোটেলের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। শব্দটা ছিল যেন এক নারী কণ্ঠের ফিসফিসানি, যা ক্রমশ জোরালো হচ্ছিল। রিয়া ইএমএফ মিটার পাগলের মতো রিডিং দেখাতে শুরু করলো। আবির দ্রুত ক্যামেরা সেই শব্দ লক্ষ্য করে ঘুরিয়ে দিল। সকলের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল, আর তাদের চোখের সামনে এক অজানা আতঙ্ক ঘনিয়ে আসছিল। তারা সবাই অনুভব করছিল যে কিছু একটা ঘটতে চলেছে। ঠিক রাত 2টোর সময় হোটেলের দোতলার একটা কক্ষ থেকে একটা তীব্র আর্তনাদ ভেসে এলো। আর্তনাদটা ছিল এতটাই ভয়াবহ যে তাদের রক্ত হিম হয়ে গেল। এরপর সব নিস্তব্ধ হয়ে গেল, যেন কোনো কিছুই ঘটেনি। কিন্তু সেই আর্তনাদের রেশ তখনও তাদের কানে বাজছিল। আবির দ্রুত দোতলার দিকে দৌড়ালো। তার পেছনে রিয়া আর সীমান্ত। নবীন ভয়ে কাঁপছিল, তবুও সে তার ক্যামেরা নিয়ে তাদের পিছু পিছু গেল। তাদের মনে ছিল এক মিশ্র অনুভূতি, ভয়, কৌতূহল এবং অজানা এক সত্য জানার আকাঙ্ক্ষা। তারা যখন দোতলার সেই কক্ষটির কাছে পৌঁছলো, তখন দেখলো দরজাটা খোলা। কক্ষের ভেতরটা অন্ধকার, কিন্তু চাঁদের ম্লান আলোতে তারা দেখতে পেল মেঝেতে একটা দেহ পড়ে আছে। দেহটা ছিল এক যুবকের। তার চোখ খোলা, আর মুখে এক বিভীষিকাময় আতঙ্ক। তার গলায় একটি ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল, যা দেখে বোঝা যাচ্ছিল যে খুনটা সদ্য ঘটেছে। ঘরের বাতাসে রক্তের গন্ধ মিশে এক ভয়াবহ পরিবেশ তৈরি করেছিল। আবিরের হাত থেকে ক্যামেরাটা পড়েই যাচ্ছিল। রিয়া দ্রুত এগিয়ে যুবকের নাড়িয়ে পরীক্ষা করল। রিয়া দেখল সে মৃত। তার চোখে ছিল অবিশ্বাস আর আতঙ্ক। সীমান্ত দ্রুত পুলিশকে ফোন করার জন্য ছুটল, কিন্তু ফোনের কোনো নেটওয়ার্ক ছিল না।
নবীন তার ক্যামেরায় সবকিছু রেকর্ড করছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। তাদের মনে কোনো সন্দেহ ছিল না যে এই খুনটা কোনো সাধারণ খুন ছিল না। হোটেলের অভিশাপ যেন সত্যি হয়ে উঠেছিল, আর তারা এর সাক্ষী ছিল। সেই রুমের তাপমাত্রা আবারও অস্বাভাবিকের কমে গিয়েছিল, -14। তারা ভয়ে এবং আতঙ্কে কাঁপতে কাঁপতে হোটেলের বাইরে বেরিয়ে এলো। সমুদ্রের বাতাস এবং তাদের কাছে আরো শীতল মনে হচ্ছিল। তাদের স্বপ্ন ছিল একটি ভৌতিক ঘটনার রহস্য উন্মোচন করা, কিন্তু তারা যা দেখেছিল তা ছিল তাদের কল্পনার বাইরে। একটা বাস্তব খুন যা তাদের চোখের সামনে ঘটেছিল। তারা জানতো এই ঘটনা তাদের জীবন চিরদিনের জন্য বদলে দেবে। হোটেলের প্রতি তাদের কৌতূহল এখন এক চিরস্থায়ী আতঙ্কে রূপান্তরিত হয়েছিল। সেই রাতের পর এই হোটেলের নাম আরো বেশি করে মানুষের মুখে মুখে ফিরতে লাগলো। এটি আর কেবল একটি পরিত্যক্ত বাড়ি রইল না, এটি হয়ে উঠল এক জীবন্ত প্রমাণ যে কিছু রহস্য মানুষের জ্ঞানের বাইরে। আবির ও তার দলের সেই রাতের ব্লগটি ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছিল, কিন্তু তারা আর কখনো ভৌতিক ঘটনার অনুসন্ধানে যায়নি। পুরীর সেই নির্জন প্রান্তে চাঁদনি রাতে আজও নাকি রাত 2টোর সময় সেই আর্তনাদের প্রতিধ্বনি শোনা যায়, যা মনে করিয়ে দেয় সেই বিভীষিকাময় রাতের কথা। কেমন লাগলো আজকের এই ভূতের অভিজ্ঞতা? যদি গল্পটি আপনাদের মনে ভয়ের দোলা দিয়ে থাকে, তবে স্টোরি টেলার ঋষিদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই রহস্যময় পরিবারের সদস্য হয়ে যান। আপনার জীবনেও কি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে? তাহলে কমেন্টে জানান অথবা আমাকে মেইল করুন। সাবধানে থাকবেন, কারণ অন্ধকারের ওপার থেকে কেউ হয়তো এখনো আপনাকে লক্ষ্য করছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে আরও একটি নতুন রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন, আর সাথে থাকুন স্টোরি টেলার ঈশিতা চ্যানেলকে নিয়ে।